সন্তান যদি আদরের হয় নামও অনেক বেশি হয়। সূরাতুল ফাতিহার ফজিলত যেহেতু বেশি, এর নামও অনেক বেশি। সূরাতুল ফাতিহা এটা একটা নাম, এটা আমরা সকলেই জানি। আর একটা নাম আমরা জানি, আমরা বাংলায় বলি আলহামদু সূরা। এটাও আসলে একটা নাম, সূরাতুল হামদ। এই সূরাতুল হামদকে আমরা বলি আলহামদু সূরা। এটাও সূরাতুল ফাতিহার একটা নাম। এগুলো নাম না, আমি অন্য একটা নাম নিয়ে আলোচনা করব। এই সূরার আর একটা নাম হলো সূরাতুত তালিমুল মাসআলা। তালিম শব্দের অর্থ হলো শিক্ষা দেওয়া, আল মাসআলা শব্দের অর্থ প্রার্থনা করা। সূরাতুত তালিমুল মাসআলা অর্থ হলো প্রার্থনা শিক্ষা দেওয়ার সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কি প্রার্থনা করব, আল্লাহ তাআলার কাছে কিভাবে প্রার্থনা করব, প্রার্থনার পদ্ধতি কি হতে হয়, প্রার্থনাটা কি করব আল্লাহর কাছে। রব্বুল আলামিন সূরাতুল ফাতিহাতে তা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা তো আমাদের হিসাবে চাই, প্রত্যেকে নিজ নিজ হিসেবে দোয়া করি, ঠিক না? এই যে এখন ইলেকশন আসবে, ইলেকশনের সময় আমাদের কিছু ভাইয়েরা ভোটে প্রার্থী হবে, তারা আল্লাহর কাছেও চায়, মানুষের কাছেও চায়, একটাই ঘুরে ফিরে, কি? ভোট। কি চায়? দোয়ার মধ্যে ভোট, স্টেজে ভোট, সব জায়গায় শুধু ভোট আর ভোট চায়, ঠিক না? ইলেকশনের সময় আসিয়া প্রার্থীরা আমাদেরকে টাকা দেয়, চা খাওয়ায়, বিস্কুট খাওয়ায়, পান খাওয়ায়, বিড়ি সিগারেট খাওয়ায়, না এলাকায় খাওয়ায় না? খাওয়ায়। এই বিড়ি সিগারেট পান এগুলো কি জিনেরা খায়, ফেরেশতা, না আমরাই খাই? সব ঘুষ খাই। যারা দেয় এটাও ঘুষ, যারা খায় এটাও ঘুষ। বলবেন হুজুর ঘুষ কেন? আমাদেরকে হারিয়ে দেয়। সারা বছর যখন আমার আপনার পকেটে টাকা থাকে না, আমার আপনার হাড়িতে চাউল থাকে না, তখন এই দিন দরদিরা যায় কোথায়? এদের কোনো খবর থাকে? আল্লাহ তাআলা হেফাজত করেন সবাই। এক জায়গায় ক্যাম্প করছে যুবক ছেলেপেলে, বিভিন্ন প্রার্থীর ক্যাম্প। এখন এই প্রার্থীর ক্যাম্পে যায় এক চাচা গেছে, তো চাচাকে বলছে, চাচা এক গ্লাস পানি পান করে যান। পানি পান করতে গেছে চাচা, এরা কোল্ড ড্রিঙ্কস বোতল থেকে ঢেলে দিয়েছে চাচা। চাচা এটা পান করে খুব মজা লাগছে, ভোটটা দিয়ে আসছে। কি যেন মার্কা তোমাদের? বলে এই মার্কা। ঠিক আছে, এই হাতি মার্কায় ভোট দিয়ে আসে। এবারে বলে ভাতিজা আর এক গ্লাস পানি দাও। এবার পানি দিয়েছে জগের থেকে ঢেলে। চাচা বলে এই পানি না, এই পানি না, ওই যে ফোঁস করা পানি দাও। চাচা এই পানি তো ভোটের আগে ফোঁস করে, ভোটের পরে আর ফোঁস করে না। এই অবস্থা আমাদের। ভোটের আগে আপনার পিছনে ঘুরতে ঘুরতে যাদের অবস্থা খারাপ হয়ে যায়, ভোটের পরে তার পিছনে ঘুরতে ঘুরতে আপনার পায়ের জুতার নিচে হাফসল লাগানোর জায়গা থাকে। সারা জীবন খুঁজে পাই না, সারা বছর খুঁজে পাই না, ভোটের সময় এসে দিন দরদি বহু হয়, যে মনে যায় সেই বাদ হয়। আল্লাহ তাআলা সবাই হেফাজত করে। ভোট দেন, আমি ভোট দিতে নিষেধ করতেছি না, ভোট দেন, তবে যাকে দেবেন সে যদি কোনো উল্টাপাল্টা কাজ করে সেটার দায়িত্ব কিছু নিজের ঘাড়ে আসবে, যা মনে রাখতে হবে। দায়িত্ব নিজের কাঁধেও কিছু আসবে। আল্লাহ তাআলা হেফাজত করেন। তো আমি বলতেছিলাম, আমরা যা প্রার্থনা করি, চাই, আমাদের হিসেবে চাই। কেউ চাই ভোটে আমি এবার জিতে গেলে বাস আমি কামিয়াব হয়ে গেলাম, দোয়াতেও ভোট, সব জায়গায় ভোটই চাই। এই যুবকদের চাওয়া, এদের চাওয়া, মুরব্বীদের চাওয়া, এটি একরকম না, বেশ কম আছে। যারা বিক্রেতা তাদের চাওয়া, যারা ক্রেতা তাদের চাওয়া এক না বেশ কম আছে। এক একজন আমরা নিজ নিজ হিসাবে দোয়া করি আল্লাহ তাআলার কাছে, এক একজন এক এক রকম জিনিস চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, চাও তো অনেক কিছু, তোমরা জানো কি তোমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় বস্তুটা কি? রব্বুল আলামিন বলেন,
ও আমার বান্দা বান্দিরা, তোমাদের জন্য সবচাইতে প্রয়োজনীয় বস্তুটা আমি তোমাদেরকে শিখিয়ে দিই। তোমরা আমার কাছে চাও সিরাতুল মুস্তাকিম, বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান। ইহদি আপনি পথ দেখান, না আমাদের। as-সিরাত মানে পথ, মুস্তাকিম মানে সোজা। তবে সিরাত সব পথকে বলে না। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন পথ সিরাত হওয়ার জন্য, সিরাত বলে কোন একটা পথকে গণ্য করার জন্য তার মধ্যে 5টি বৈশিষ্ট্য থাকতে হয়। কয়টি বৈশিষ্ট্য? যে কোনো পথকে সিরাত বলবে না যেই পথের মধ্যে 5টি বৈশিষ্ট্য থাকবে, সেই পথকে বলবে সিরাত। 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই পথটা গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে। এখন আমি যাব এখান থেকে 10 মাইল দূরে, পথটা গেছে এখান থেকে এই কাপড়ের সামিয়ানার পর্যন্ত, এখানে ওয়াল দিয়ে পথটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এই পথকে আর সিরাত বলবে না, কারণ আমার গন্তব্য পর্যন্ত এই পথ পৌঁছেনি। যেই পথ গন্তব্য পর্যন্ত পৌঁছায় তাকে বলে সিরাত। 2 নম্বর বৈশিষ্ট্য হলো পথটা সোজা হতে হবে। যদি বাঁকা হয় সেই পথকে সিরাত বলে না। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 3 নম্বর গুণ হলো, 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওই পথটার নিকটতম পথ হতে হবে। এমন না যে আমি যাব 200 গজ দূরে, আমাকে ঘুরে আসতে হবে 10 কিলোমিটার 20 কিলোমিটার। যদি এত ঘুরে ফিরে এখানেই আসতে হয়, এটাকে আর সিরাত বলবে না। 4র্থ গুণ হলো এই পথটা ওয়াসি হতে হবে, প্রশস্ত হতে হবে, আমার চলার উপযুক্ত হতে হবে। এমন সরু পথ যদি হয়, চিকন পথ, যেই পথের মধ্যে আমি পা রাখতে পারি না, যে পথে আমি চলতে পারি না, মাথা ঢুকাতে পারি না, হাত ঢুকাতে পারি না, এরকম চিকন পথ দিয়ে চলা সম্ভব না, এই পথকে সিরাত বলবে না। পথটা এমন হতে হবে সেটা প্রশস্ত এবং আমার চলার উপযুক্ত। মুসলমান ভাইরা আমার, 5ম গুণ হলো, 5ম বৈশিষ্ট্য হলো সিরাতের এই পথ ব্যতীত গন্তব্যে পৌঁছার অন্য কোনো পথ না থাকতে হবে। কয়টা গুণ হলো? 5টা। এই 5টা বৈশিষ্ট্য থাকলে তাকে বলে সিরাত। রব্বুল আলামিন এইখানেই শেষ করেন নাই, বরং তার সঙ্গে আরেকটা বিশেষণ যুক্ত করেছেন, আল মুস্তাকিম, একদম সোজা। একটা লম্বা যদি আপনি রেখা টানেন, সেই রেখা একদম সোজা ওই সময় হবে, খত্তে মুস্তাকিম ওই সময় হবে যদি আপনি এখানে 2 জায়গার মধ্যে 2টা ফোঁটা দিলেন নক্তা, তাহলে এক নক্তা থেকে আর এক নক্তা যদি একদম সোজা হয়, এটাকে বলে খত্তে মুস্তাকিম। একদম সোজা, শুধুমাত্র ওই 5 গুণ না, এই 5 গুণ যদি থাকে, 5টা বৈশিষ্ট্য থাকলে সেটা হলো সিরাত। তার উপরে আবার মুস্তাকিম মানে একদম সোজা পথ। তো সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে গোমরাহির থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে নিশ্চিত হেদায়েত পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে জাহান্নাম থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে সোজা জান্নাত পাওয়া যায়। বুঝে থাকলে বলবেন, সিরাতুল মুস্তাকিমটা কার দরকার না সবার দরকার? রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা, অনেক কিছুই তো আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে শিখিয়ে দিই। তোমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় বস্তুর নাম হলো সিরাতুল মুস্তাকিম। বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান। এখন প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমরা আল্লাহকে বলতেছি ইহদি, আপনি পথ দেখান। আমাদের কিছু ভাইরা বলতেছেন, না না, হেদায়েত আল্লাহর হাতে নাই।